ফুটপাত হোক বা শপিং মল, জমজমাট ঈদের কেনাকাটা। চট্টগ্রাম ও নোয়াখালীর ঈদ বাজার নিয়ে জানবো সহকর্মী এ.কে.এম. নাজিম ও মাওলা সুজনের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, কোন ধরনের পোশাকের চাহিদা এবার বেশি এবং দাম কেমন, এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? বিস্তারিত আমাদেরকে জানাবেন। শুভ সকাল। যে ঈদের কেনাকাটা সকাল থেকে শুরু হচ্ছে মূলত, কারণ চট্টগ্রামের মল সেগুলো কিন্তু সকাল 10টা সাড়ে 10টা থেকে যারা ক্রেতা সাধারণ রয়েছে তাদের প্রদর্শন ভিআইপি টাওয়ারের একটি শপিং মলে থেকে মূলত দোকানগুলো, যতগুলো দোকান রয়েছেন এবং বিশেষ করে কাপড়ের দোকান, এগুলো বেশি খুলছেন। এর পরে আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা আসছেন। এসে এখানে যেটি আমরা দেখেছি, এখানে মহিলারা রয়েছেন এবং যারা আমরা যেটি দেখেছি শাড়ি, তারপর হচ্ছে থ্রি পিস। এর মধ্যে যে থ্রি পিস বলা হয় সেটা কিন্তু পাকিস্তানে যে কয়েকটি কাপড় রয়েছে সেগুলোই কিন্তু প্রথম পছন্দের তালিকায়, সেটা আমরা দেখেছি। পাশাপাশি বিভিন্ন জামদানি যেসব শাড়ি রয়েছে সেসব শাড়িতেও কিন্তু এখানকার যারা ক্রেতা সাধারণ রয়েছেন সেটা আকৃষ্ট হচ্ছেন এবং ব্যবসায়ীরা বলছেন গতবার তুলনায় এবার কিন্তু বেচা বিক্রি কিন্তু খুবই ভালো হচ্ছে। আমরা একটু কথা বলবো আপনার সাথে। আপনার যেহেতু সকালবেলা দোকান খুলেছেন, আপনার বেচা বিক্রি খারাপ না, ইনশাল্লাহ ভালোই, মোটামুটি ভালো চলতেছে। আগামীতে আশা করি আরো ভালো হবে, এই আশা আছে। উনি যেমনটি বলেছেন যে আগে থেকেই যে ব্যবসা বাণিজ্য সেটি ভালো চলছে এবং ধীরে ধীরে যখন চালা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়বে। বিশেষ করে চট্টগ্রামে যতগুলো শপিং মল মার্কেট রয়েছে এগুলোর পাশাপাশি আশেপাশের সবগুলো উপজেলাতে কিন্তু বেচা বিক্রি বাড়ছে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ঈদের এই কেনাকাটা চলে থাকে। আমরা এখন চলে যাবো নোয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাওলা সুজন, তিনি জানাবেন বিস্তারিত। নাজিম, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের ঈদ বাজারের কথা, তো তেমনি ভাবে আমি যদি নোয়াখালীর ঈদ বাজারের কথা বলতে চাই, যে নোয়াখালীর ঈদ বাজার 15 রমজানের পর থেকে মোটামুটি জমতে শুরু করেছে। তো বিশেষ করে গত 2-3 দিন যাবত নোয়াখালীতে ঈদের যে বাজার রয়েছে সেটি খুবই জমজমাট হয়ে উঠেছে। তো নোয়াখালী জেলার যে শপিং মলগুলা রয়েছে সেই শপিং মলগুলাতে কিন্তু যে ক্রেতা রয়েছে তাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে সময়ের সাথে সাথে সকালবেলা কিছুটা ফাঁকা থাকলে কিন্তু সময় যত গড়ায় তত ভিড় বাড়তে থাকে বিভিন্ন শপিং মলগুলোতে, বিভিন্ন দোকানগুলোতে। তো তেমনি আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সুপার মার্কেটে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু চিত্র, যে ক্রেতা সমাগম মোটামুটি রয়েছে এবং যে বেচা কিনা মোটামুটি ভালোভাবে চলছে। তো আমি তেমনই একটি দোকান আপনাকে দেখাচ্ছি। এখানে যে ক্রেতারা তাদের পছন্দের জিনিস দেখছে এবং ক্রেতারা তাদের পছন্দ মতো জিনিস ক্রয় করার জন্য চেষ্টা করছেন, বিক্রেতারাও চেষ্টা করছেন ক্রেতাদেরকে ম্যানেজ করে বা ক্রেতাদেরকে আকৃষ্ট করে যে বিক্রি করার জন্য। তো আমি আরো একটু যদি এগিয়ে যাই, আরো কিছু দোকান দেখতে পাবো নোয়াখালী সুপার মার্কেটে, যে আপনি নিশ্চয়ই ক্রেতাদেরকে দেখছেন তারা পছন্দের জিনিস ক্রয় করার জন্য তারা যাচাই বাছাই করছেন। বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন, আর কেউ বাবা মাকে নিয়ে এসেছেন। তো আমি একটু এগিয়ে যাব যে এবং কথা বলার চেষ্টা করব, যে কিছু ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব যে এইবারের যে ঈদে যে কানেকশন কেমন রয়েছে এবং এবার ঈদে যে আপনাদের আমি কথা হচ্ছে যে এবারের ঈদে আপনাদের কালেকশন কেমন রয়েছে এবং বেচা কিনা কেমন বলে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা হচ্ছে আমাদের। কালেকশন কেমন ঈদে? হ্যাঁ, ভালো কালেকশন আনছি আমাদের দোকানে। দেখেন কিছু কালেকশন আছে আমাদের ছোট বাচ্চাদের কালেকশন, আর ওই পাশে আছে বড় বাচ্চাদের কালেকশন, আর কি বড় মানুষদের। ক্রেতাদের মধ্যে কি দেশি পোশাকের চাহিদা বেশি নাকি বাইরের পোশাকের চাহিদা বেশি? বাইরের পোশাকের চাহিদা বেশি। আর ক্রেতাদের একটা অভিযোগ রয়েছে যে দাম নাকি একটু বেশি মনে হচ্ছে, কি মনে হয় আপনাদের? আমরাও তো বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, আমরা তো ওইরকম হিসাবে বিক্রি করতে হবে, বুঝেন নাকি? আমরা কি লসে বিক্রি করবো নাকি? আমাদের কিনা বাড়তে, আমাদের বেচাও বাড়তে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি বেশি দামে বিক্রির অভিযোগের সম্পর্কে যেটি বলেছেন যে কিনার সাথে তাদের যে সঙ্গতি রেখে তারা বিক্রি করছেন। আপনি নিশ্চয়ই আরো একটু যদি আমরা বেরিয়ে যাই যে দেখতে পাবো যে ক্রেতাদের একটি ভিড়, বাচ্চাদের কিনে এসেছেন যে তারা আজ কিছু ক্রয় করার জন্য। যে আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কেমন দেখছে। যে আপনার কেমন মনে হচ্ছে ঈদের বাজার কি জমেছে? জমেছে তো অবশ্যই, তবে প্রাইসটা অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি মনে হচ্ছে আর কি। আচ্ছা, মহিলাদের পোশাকের মধ্যে কোনটি চাহিদা বেশি?
পাকিস্তানি পারছি, পাকিস্তানি ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি এবারে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে তরুণ তরুণীরা আসলে জানিয়েছেন যে পাকিস্তানি যে পোশাক রয়েছে সেটির চাহিদা তাদের মাঝে বেশি বিরাজ করছে এবং এইটার চাহিদাই তাদের কাছে বেশি। তো এই হচ্ছে ঈদের বাজার নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ।